আদর্শর বাণী হলো আল্লাহর দাসত্ব করাম, আল্লাহর হুকুম পালন করাম, আল্লাহর গোলামি করাম। এর মধ্যে গত কিছুদিন আগে দেখেছি, শুধু গতকালকে এই ভিডিওটা ভাইরাল হয়েছে, আপনারা দেখেছেন একটা কুলাঙ্গারের বাচ্চা এই রবিউল আউয়াল মাসকে নিয়ে, পবিত্র মিলাদুন নবীকে নিয়ে সে বলেছে 134 বার ঈদ ও মিলাদুন নবীকে সে লাথি মারে। খোদার কসম দিয়ে বলি, তুমি যদি আমাদের সম্মুখে এসে এই মিলাদুন নবীর লাঠির কথা বলতে পারো, আমি বলবো তোমাদের পাকে আমরা ব্যঙ্গে তোমাদের ভিতরে ভরে দিব। কথা কোন ঠিক কিনা? আল্লাহু আকবার। হুঁশিয়ার, সাবধান। শুধু এখানেই শেষ নয়, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিলাদ আমরা এমন ভাবে পালন করি যেই মিলাদের কথা স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেছে, পবিত্র হাদিস শরীফে বলেছে। ইজমা কিয়াসের ভিত্তিতে পবিত্র মিলাদুন নবী আমরা পেয়েছি, এই জন্য মিলাদুন নবী পালন করি। যারা মিলাদুন নবীর বেদাত ফতোয়া দিতে চায়, খোদার কসম তাদের সাথে আমরা লাঠিয়ারি করতে চাই না, বোমাবাজি করতে চাই না, মারামারি করতে চাই না। তারা সুন্দরভাবে বসুক, আমরা কোরআন হাদিসের ভিত্তিতে ঈদে মিলাদুন নবীর দলিল দেখিয়ে দিয়ে আমরা প্রমাণ করতে চাই মিলাদুন নবী স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন করেছে। কথা কোন ঠিক কিনা? কেন দূরে থেকে থেকে আমাদেরকে উস্কানি দিবেন? আমরা আপনাদেরকে জানিয়ে দিতে চাই, আমরা ইসলাম ধর্ম এমন একটা ধর্ম, এটার মধ্যে রয়েছে শান্তি, এটার মধ্যে রয়েছে শান্তি, এটার মধ্যে রয়েছে সাম্য, এটার মধ্যে রয়েছে মানবতা, এটার মধ্যে রয়েছে একত্রিতকরণ। আর আপনারা চান আমাদেরকে বিতর্ক করে করে আমাদেরকে দূরে ফেলে দেওয়ার জন্য। আমরা এটা চাই না, আমরা মাইনের চাই না, মেনে চাই। যদি আপনাদের বুঝতে হয়, আপনারা আমাদের সম্মুখে চলে আসুন। খোদার কসম একটা দলিল নয়, কলম দলিল দিয়ে, শত শত দলিল দিয়ে আমি আপনাদেরকে জানিয়ে দিব। আল্লাহু আকবার বলেন। যদি আপনারা বলেন পবিত্র মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোথায় রয়েছে, আমি বলবো পবিত্র কোরআনে পাকে স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাওবার 128 নম্বরে স্পষ্ট বলেছেন, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম। এখানে স্পষ্ট বলা হয়েছে, আমি তোমাদের মধ্য হইতে একজন রাসূল প্রেরণ করেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু এখানেই শেষ নয়, আমি যেই ব্যক্তি বলেছেন মিলাদুন নবীকে লাথি মারার কথা, মিলাদকে লাথি মারার কথা, আমি বলবো লাথি নয়, তুমি কোরআন নিয়ে বসে যাও। আমি তোমার সম্মুখে এই দলিলগুলো উপস্থাপন করব। সুন্দরভাবে বসে বসে তুমি নোট করো। খোদার কসম তুমি নিজেই মিলাদুন নবী পালন করার জন্য তোমার মনটা কাঁদবে। কথা কোন ঠিক কিনা? আমরা লাঠিয়ালি করতে চাই না, মারামারি করতে চাই না। পবিত্র কুরআনুল পাকে মহান আল্লাহ রাব্বুল আলামিন ফরমান, সূরা ইউনূসের ৮৫ নম্বর আয়াত, স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন বলে, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালিয়াফরাহু হুয়া খায়রু মিম্মা ইয়াজমাউন। জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু এখানেই শেষ নয়, আমি দলিলের মাধ্যমে জাগান দিতে চাই। পবিত্র কোরআনে স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, সূরা আম্বিয়ার 107 নম্বর আয়াত, আল্লাহ কি বলেন যদি জিজ্ঞেস করি এখানে কি বলা হয়েছে? বলা হয়েছে, আই লাইক টু সেট গভর্নমেন্ট ডিফেন্স উই আর নোটস অ্যাবাউট প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চেঞ্জ 1400-700 নন ইসলামিক স্কলার্স লাইক মাইকেল ইজ হার্ড, লাইক জর্জ বার্নার্ড শো, লাইক পিগাহেটি ইজ এ প্রফেট, ইজ এ ফাদার, ইজ এ কুরআন। কুরআনুল কারীম ইজ দ্য কুরআনুল কারীম ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল। সূরা আম্বিয়ার 107 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে আমি আল্লাহ যত জায়গার রব, আমার বন্ধু তত জায়গার রহমত। জোরে বলেন সুবহানাল্লাহ।
আমি আপনাদেরকে বলবো, আমাদেরকে যদি কেউ গালি দেয় আমরা শরীরে মেখে নেই না। আমার ভাইকে কেউ গালি দেখ আমরা শরীরে মেখে নেই না। আমার বোনকে কেউ গালি দেখ শরীরে মেখে নেই না। আমার বাপকে কেউ গালি দেখ শরীরে মেখে নেই না। আমার চাচাকে কেউ গালি দেখ শরীরে মেখে নেই না। এমপিকে কেউ গালি দেখ শরীরে মেখে নেই না। মন্ত্রীকে কেউ গালি দেখ শরীরে মেখে নেই না। আমরা তখনই অন্তরে বড় কষ্ট লাগে যখন রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে কেউ কথা বলে। কথা কোন ঠিক কিনা? আমরা আজকে এই নরসিংদী, রায়পুরাম, গোকর্ণনগর, সাহায্যের মধ্যখান থেকে আমি আপনাদেরকে জানিয়ে দিতে চাই, আমরা একটা কারণেই আহলে সুন্নাত ওয়াল জামাত করি। আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের পতাকার নিচে একই জন্য রয়েছি যে এই পতাকার নিচে থাকলে আমরা নবীকে দাঁড়িয়ে সালাম দিতে পারি। এই পতাকার নিচে থাকলে নবীকে ইয়া নবী সালাম আলাইকা বলতে পারি। এই পতাকার নিচে থাকলে নবীকে দাঁড়িয়ে সালাম দিতে পারি। নবীজির এই পতাকার নিচে থাকলে নবীজিকে হাজির নাজির মানতে পারি। এই পতাকার নিচে থাকলে নবীজিকে নিজের জানের চাইতে ভালোবাসতে পারি। এই পতাকার নিচে থাকলে নবীজিকে নূরুন আলা নূর মানতে পারি। শুধু তাই নয়, এই পতাকার নিচে থাকলে আমরা জানি রে রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিদার নসিব হয়। কথা কোন ঠিক কিনা? এখানেই শেষ নয়। যদি আপনারা বলেন যদি ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দলিল খুঁজেন, আমি বলবো কুরআন নিয়ে বসে যান। পবিত্র কুরআনে স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন ফরমান, সূরা আল ইমরানে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, সূরা আল ইমরানের 107 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কি বলেছেন? এখানে স্পষ্টভাবে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সুন্দরভাবে, ওয়াযকুরু নিয়ামাতাল্লাহি আলাইকুম। এখানে বলেছেন যে তোমরা তোমাদের নিয়ামত পাইয়া তোমরা আনন্দ করো, উল্লাস করো, জুলুস করো। জোরে বলেন সুবহানাল্লাহ। আর বলে মিলাদরে বলে লাথি মারতো। নাউজুবিল্লাহ জোরে কইতেন না? আপনারা বাড়িতে গিয়া নাউজুবিল্লাহ কয়েন। আমি আপনাদেরকে বলতে চাই, এই কথা বলার পরও যার অন্তর কাঁদে নাই, আমি বলবো সে প্রকৃত নবীর প্রেমিক হতে পারে নাই। কথা কন না কেন? আমরা একটা কথা জাগান দিতে চাই, রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনাদেরকে আমাদেরকে এই শিক্ষা দেই নয়, রাসূল শিক্ষা দিয়েছেন যে শুধু আপনি আমি যেই নামাজ পড়বো এখানেই শেষ নয়, রোজা রাখবো এখানেই শেষ নয়, হজ করবো এখানেই শেষ নয়, যাকাত দিব এখানেই শেষ নয়। রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদুরের নিজের নাতি দ্বারা প্রমাণ করে দিয়েছেন, মাঝে মধ্যে মাঠে ময়দানে ইমাম হুসাইনের পাগল হয়ে গলার তাজা রক্ত পর্যন্ত জমিনে দিতে হবে। কথা বলেন না কেন? আমরা তো এটারই পাগল। আমরা তো ইমাম হুসাইনকে ভালোবাসি, ইমাম হাসাইনকে ভালোবাসি, মাওলা আলীকে ভালোবাসি। কিও বন্ধ হয়ে গেছে নাকি? আল্লাহুম্মা সাল্লি আলা একটা ইয়া দাও, টিস্যু দাও। আদনা একটা টিস্যুর ব্যবস্থা করেন, টিস্যু বলি নয়, আপনাদের কথাটা আমি ধরে তুললাম। কথা কন না কেন? তাহেরি হুজুর কারো সঙ্গে কি কোনোদিন দ্বন্দ্ব কি উজ্জাগিয়া কাজে করছে? কথা বলেন না কেন? উনি কোনো দ্বন্দ্ব করে নাই। তিনি যুবকদের আইডল, আইকন, যুবকদের চোখে তিনি বড় একজন কি সুন্দর আল্লাহর কথাগুলো, রসুলের কথাগুলো উপস্থাপন করে। এই জন্য মানুষ বৈশা বৈশা তার কথাগুলো মৌচাকের মতো শ্রবণ করে। আর এই কারণেই দেখা যায় তাদের ভিতরে জ্বলে। কথা কন না কা? এরা তো দিন ও দুপুরে মাহফিল দিয়া সকাল 10টার থেকে মাহফিল শুরু করে রাত্রের 12টা পর্যন্ত করে। বক্তা মনে হয় এক মাহফিল 150 দাওয়াত করে। আইসা মাগনা মাহফিল করে যা, বিরিয়ানি খাইলে খা, না খাইলে চয়েরা যা। এই মাহফিলগুলোর মধ্যে কোন লোক দায়িত্ব আনতে পারে না। আল্লামা পীর মুফতি গিয়াসউদ্দিন আত-তাহিরি যেখানেই ডাক পড়ে যায়
শতাধিক লোক, হাজার লোক, লক্ষ যুগ মাঠে নেমে যায়, কথা কোন ঠিক কিনা? আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ। শুভেচ্ছা মারহাবা পড়েন। এই মিয়া মিলাদের কথাটা আবার এই পাগল তুলছে, মিলাদের কথাটা আবার তুলছে যে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দলিল কোরআনে আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? মিলাদুন নবীর দলিল দিতে গিয়ে বুখারী শরীফের 5501 নম্বর হাদিস, রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমান, রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিলাদ সম্পর্কে বলা হয়েছে, এই হাদিস দ্বারা স্পষ্ট এসেছে রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়ার আগমনের কারণে কাট্টা কাফের আবুল আহাব পর্যন্ত তার কবরে সপ্তাহে একদিন শান্তি পাইছে। কি পাইছে? শুধু নবীর মিলাদে খুশি হইয়া তার দাসীকে আজাদ করার জন্য। সুবহানাল্লাহ পড়েন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ইমাম মোল্লা আলী কারি তার লিখিত গ্রন্থের 132 পৃষ্ঠায় তিনি বলেছেন, রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনের দিনটাকে উল্লেখ করে বলেছেন, আপনি আমি জানি রবিউল আউয়াল, রবিউল সানি, জুমাদাল আউয়াল, জুমাদাল সানি, রজব, শাবান, রমজান, রমজান মাসের 26 তারিখ দিবাগত রাত্রে লাইলাতুল কদরের রাত্রে আপনার আমার নবীর উপর কুরআন নাজিল হয়েছে। আমরা জানি যে লাইলাতুল কদরের রাত্র 1000 বছরের চাইতে ওই রাত্র উত্তম। জোরে বলেন সুবহান। ইমাম মোল্লা আলী কারি প্রমাণ করেন যে ওই রাত্রের চাইতে উত্তম আমার নবীর আগমনের সময়টা। সুবহানাল্লাহ, জোরে বলেন না, ইয়া রাসূলুল্লাহ বলেন। শুধু এখানেই শেষ নয়, আমি দলিলের মাধ্যমে আপনাদেরকে স্পষ্ট করতে চাই, ইমাম মোল্লা আলী কারি তার লিখিত গ্রন্থের 117 পৃষ্ঠায় তিনি উল্লেখ করেছেন, দুনিয়ার মধ্যে দেখা যায় মা মারা গেলে সন্তান কান্দে। কথা কয় না কা? ভাই মারা গেলে সন্তান কান্দে। এভরিথিং আমরা বলতে চাই, মানুষ যখন কষ্ট পায় কান্দে। কথা কন না কেন? আজকে এখানে আসছি, যদি এই মাহফিলটা না হইতো অনেক মা বোনেরা মনে হয় কান্দা চোখের পানি জড়াইতো। কথা কন না কেন? অনেক যুবকরার মনটা কষ্ট পাইতো। আমরা জানি যে মানুষ কষ্ট পাইলে কান্নাকাটি করে। ইমাম মোল্লা আলী কারি তার লিখিত গ্রন্থের 117 পৃষ্ঠায় তিনি বলেছেন, রসুলের আগমনের সময়, রসুলের আগমনের দিনটায় ইবলিস শয়তান দুনিয়ার সব চাইতে বেশি কান্না করছে। নাউজুবিল্লাহ বলেন। আমরা তো সুন্নি মুসলমান, নবীর আগমনে কান্না করি না, আমরা আনন্দ করি। সুবহানাল্লাহ বলেন না? আমরা কি করি? আনন্দ করি, উল্লাস করি। মনের জাগনিতে আমরা রাস্তা ঘাটে নেমে জশ্নে জুলুস করি। নবীর আগমনে চোখে সুরমা লাগায়, নবীর আগমনে দেখা যায় শরীরের মধ্যে সুগন্ধি ব্যবহার করি। নবীর আগমনের জন্য আপনি আমি মাথায় পাগড়ি পরে রাস্তাঘাটে নেমে নবীর স্লোগান দেই। কথা কন ঠিক কিনা? আর কিছু কিছু লোকের চেহারা দেখা যায়, হুজুরের গাড়ি তো এটা নাও, নারায়ে তাকবীর, তাহেরি হুজুরের আগমন, তাহেরি হুজুরের আগমন, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মারহাবা পড়েন। এই যে দেখছেন নি, এটাও কিন্তু একটা আনন্দ। তাহেরি হুজুরের স্লোগান দিছি পরে সবাই ফটো চাইছেন। কি বলেন? সবাই ফতের দিকে তাকাইছেন যে হুজুর কুম্বালা আইব। মারহাবা পড়েন। সুন্নি উলামায়ে কেরামের জন্যই আমরা এত পাগল। নবীর জন্য কি পাগল হইতে পারি না? কথা বলেন না, কি পাগল হইতে পারি না? যাদের জবান দিয়ে ইমাম হুসাইনের আনন্দ আসে, যাদের জবান দিয়ে হুসাইনের প্রেমিকের শান ও মান গায়, যাদের জবান দিয়ে রসুল হাজির নাজিরের বয়ান করে, যাদের জবান দিয়ে ইলমে গায়েবের বয়ান করে, যাদের জবান দিয়ে নবীর ইয়া নবী সালাম আলাইকা বলে, যাদের জবান দিয়ে রসুলকে সম্মানের কথা বলে, তাদের জন্যই আমরা এত পাগল। নবীর জন্য কি আমরা পাগল না? কথা বলেন না কেন? আমাদেরকে কেউ দুমায় রাখতে পারবে?
কথা বলেন না কেন? আমাদেরকে কেউ দমায়ে রাখতে পারবে না। আমি আপনাদেরকে জানিয়ে দিতে চাই, আজকের এই মাহফিল থেকে আপনারা সকলে বাড়িতে একটা কথাই নিয়ে যাবেন, যে আমরা রসুলের পাগল, আউলিয়া কেরামের পাগল, আমরা শুধু ডাইল খাওয়া পাগল না। কিছু কিছু ডাইল খাওয়া আছে, ডাইল 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 চিনেনু? আমরা তো শুধু ডাইল খাই এবার হইছি না, কথা কন না কা? কিছু কিছু আছে ডাইল খাইতে খাইতে দেবে পেটটারে ধইরা না বানায় নবী আমগু মপো, কথা কই না কা? কই না? নবী আঙ্গু মপতো, এছাড়া তাদের মুখ দিয়ে কিছু আয় না। আপনারা বলুন, নবী কি আমাদের মতো মানুষ? কথা বলেন না কেন? নবী আমাদের মতো মানুষ? নবী হইল নবীর মতো। নবী যখন আগমন করেছে, আল্লাহর ফেরেশতা আয়েশা নবীরকে তাজিমের সাথে সালাম দিছে। সুবহানাল্লাহ কন্যা। শুধু তাই নয়, নবী যখন দুনিয়ার মধ্যে আগমন করেছে, নবীজির চেহারার মধ্যে সুরমা লাগানো ছিল। নবীজি দুনিয়ার মধ্যে আগমন হয়েছে, আপনি আমি দেখা যায় যার যার বাসা দিয়া কান্দি, কথা কয় না কা? আর নবীজি নবীর বাসা দিয়ে রব্বি হাবলি উম্মতি উম্মতের স্লোগান দিয়েছে। সুবহানাল্লাহ জোরে কইতেন না? আপনারা কিন্তু অনেক দূরে রয়েছেন, দূরে থাকলেও আপনারা মাঝে মধ্যে হা বা করবেন, কারণ কি জানেননি? এই জামানা, এখন এই জামানা এসেছে, রসুল ১৫০০ বছর পূর্বে বলে গিয়েছেন এমন একটা জামানা আসবে, যেই জামানায় সকালে ঈমান গ্রহণ করবে, সন্ধ্যায় হাসতে হাসতে তার ঈমানটা বাহির হয়ে যাবে। আপনারা বলুন, এই জামানা এখন বর্তমানে চলতেছে, এখন এই জামানায় আসি। যাক, আল্লাহ পাকের কাছে সর্বোপরি আমরা একটাই কথা বলতে চাই, আল্লাহ পাক যেন আমাদেরকেও মাফ করে দেয়, বাতিলদেরকে যে হেদায়েত করে দেয়, কথা কন না কা? আপনারা যাই বলেন না কেন, যা নিয়ে দৌড়াদৌড়ি করেন না কেন, আমাদের বিশ্বাস এই উলি আল্লাহর বাংলাদেশ উলি আল্লাহর হাতেই থাকবে। কথা বলেন না কেন? যেদিকে যান না কেন, এই উলি আল্লাহর বাংলাদেশ উলি আল্লাহরাই থাকবে, উলি আল্লাহর হাতেই থাকবে, উলি আল্লাহরাই এখানে স্লোগান দিবে, উলি আল্লাহরাই মিলাদ কিয়াম করবে, উলি আল্লাহরাই নবীকে দাঁড়িয়ে দাঁড়িয়ে ইয়া নবী সালাম আলাইকা বলবে। সুবহানাল্লাহ বলেন। যাই বলেন না কেন, আমরা হাতেও যদি না পারি, লাঠি দিয়ে না পারি, বোমা দিয়ে, এগুলা তো আমরা পারি না, কথা কন না কা? এগুলা আমাদের শিক্ষা না। যাদের শিক্ষা তারা করতে থাকুক, করে একদিন হলেও, আপনারা গত কিছুদিন আগে দেখেছি, এ মাজারের মধ্যে দেখা যায় সে নাকি লাথি দিছে না কি করছে, মাজারের মানে মাজারের সাথে বেয়াদবি করছে, তার পায়ের মধ্যে অটোমেটিকলি ১ পাও ৬ পাও হইয়া পৌঁছে গেছে, কথা কন না কা? আসলে এটা আমি কিন্তু সোশ্যাল মিডিয়াতে দেখেছি, যে মাজারের সাথে দুশ্মনী করেছে, তার ১ পাও ৬ পাও হয়ে গেছে। নাউজুবিল্লাহ কোন? আমাদের মারতে হবে? কথা বলেন না কেন? আমাদের মারতে হবে না। আল্লাহর ওলিদের মাজারে যদি কেউ আঘাত করে, স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করবে। সকলে বলেন আল্লাহুম্মা সাল্লি আলা আদনা বিয়ানা মাওলানা মুহাম্মাদ আল্লাহুম্মা সাল্লি আদনা বিয়ানা লানা মুহাম্মাদ আইসো আমার দয়াল নবী গো বয়সো আমরার হৃদয়ে রে। বলা ভাঙ্গে সচির হয়েছে গা তাকিতে হৃদয়ে। মাইক কি ঠিক করতে না, আর একটু সাউন্ড দাও না। মুহাম্মাদ নাবিয়ানা
সকলে পড়ি মারহাবা। বাবাজিরা আমার, আমি আপনাদের কাছে উদারত আহ্বান জানাবো, যেহেতু আজকে এই গোকর্ণনগর মোহাম্মদ রহিম মিয়ার বাড়িতে আজকের এই ইন্তেজাম করা হয়েছে, আপনারা যারা আজকের এই মাহফিলের উদ্দেশ্য করে রওনা হয়েছেন, আমি বলবো আপনারা আস্তে আস্তে মেহেরবানি করে আজকের মাহফিলে চলে আসুন। আলহামদুলিল্লাহ, আজকের এই মাহফিল সুন্দরভাবে ইনশাল্লাহ সফল হবে। তার পূর্বে যতগুলা উলামায়ে কেরামগণ রয়েছে, আপনারা জানেন তাহিরি হুজুর আসলে উলামায়ে কেরামগণকে, যেই উলামায়ে কেরামগণকে আগে আগে তাদেরকে দাওয়াত দিতে হয়, 2 মাস 3 মাস 6 মাস আগে পর্যন্ত তাদের ডায়েরি শিডিউল করতে হয়। আপনারা জানেন যে তাহিরি হুজুর আসলে মোটামুটি এমন 200-250-500 আলেম মোটামুটি মাহফিলে উপস্থিত থাকে। কথা কন না কা? আজকের এই মাহফিলে কিন্তু জানানো হয়েছে না, জানানো হয়েছে তেমন প্রচার প্রসার হয় না, তবুও দেখা যায় আজকের মাহফিলে আলহামদুলিল্লাহ মোটামুটি অনেক লোক হয়ে গেছে। আরও ইনশাল্লাহ জানি যে আজকের মাহফিলে উপস্থিত হবে। আমি আপনাদের কাছে বলতে চাই, তাহেরি হুজুর অল্প সময়ের ভিতরেই ইনশাল্লাহ আমাদের মাঠে সুন্নিয়তের স্প্যান্ডেলে ইনশাল্লাহ চলে আসবে। আপনারা সকলে মেহেরবানি করে চলে আসুন। এর পূর্বে আমি যেহেতু আপনাদের এলাকারই সন্তান, আমি আপনাদেরকে বলতে চাই, আদর্শ নিয়ে আদব নিয়ে সকলে আজকের মাহফিলে চলে আসুন। পূর্বে একটু জিকির করি, আল্লাহ আল্লাহ আল। এই অপারেটরকে দাও, এই মাইক দিয়ে কথা কইব। আল্লাহ আল্লাহ আল্লাহ। এই রিফাত মাইকটা লো। আল্লাহ 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 আল্লাহ। সাউন্ড বাড়াও, পরে কমায় এমনি। আল্লাহ 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 now un 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 আমার মুর্শিদ কেন বোঝে না গো তোরে, আমি কতই ভালোবাসি। মারহাবা। un now 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 un আমার মুর্শিদ কেন বোঝে না গো তোরে, আমি কতই ভালোবাসি। মাশাআল্লাহ। দেখাইয়া তোর রূপের ঝলক প্রাণ কইরাছে উদাসী তরে, আমি কতই ভালোবাসি। মারহাবা। আল্লাহ 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 আল্লাহ। আমার মুর্শিদ কেন বোঝে না গো তোরে, আমি কতই ভালোবাসি। মাশাআল্লাহ। আল্লাহ 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 আল্লাহ। নাইসা তন বজন গো দয়াল, নাইসা তন বজন কি দন আছে, কি দন দিয়াই আমি লাগব তোমার মন। আল্লাহ 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 আল্লাহ
নাই সাধন বজন গো দয়াল, নাই সাধন বজন কি দন আছে কি দন দেয় আমি রাখব তোমার মন। মাশাআল্লাহ আল্লাহ মনের কথা মনে রইল, আশা পূরণ হইল না, আমারে বলে বাগ দয়াল কে মনে গে মারহাবা। আল্লাহ 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 আল্লাহ। মায়ের কাছে কইলের বেতাও, মায়ের কলজা পাইটা যাও, বাজানে রে কইলে বেতারে এ বেতাও, বাজার মারা যায় রে আমার মন পুরানো বেতাও, আমার কলজা পরা বেতাও, ও রে বেতাও কাহবার কাছে গিয়ে জানাও। আল্লাহ 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 now un 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 now পাহাড়ে রে কইলের বেদাও, পাহাড় ভাঙ্গা যাওয়া নদী কাছে কয়লে বেতারে এ বেতাওয়া, নদীতে মুস্কি মুস্কি হাসতেছে, জোরে বলেন সুবহানাল্লাহ। এ বাবা দেখা যায় রে, ওই দিক দিয়ে দেখা যায় আবু জাহিল না দেখা বলতেছে কি রে কে এইগুলা মাওলা আলী পাইল গো, এইগুলা তো দেওয়ার কথা নয়। এইবার দেখা যায় ওই আবু জাহেল বলতেছে, আবু জাহেল মনে হয় চুরি করছে। আবু জাহেল দেখা যায় মনে বলতেছে যে মনে হয় মাওলা আলী চুরি কইরা আনছে। নাউজুবিল্লাহ কোন, আসলে মাওলা আলী কি চোর ছিল? নাউজুবিল্লাহ কোন না। তা আবু জাহেলের আকীদা ছিল এমনটা। আর দেরি নয়, ওই মাওলা আলীকে চোর বানাইয়া বলতেছে চলো যায় নবীর দরবারে, নবীর কাছে যাইয়া বিচার দিব। যাইয়া নবীর কাছে বলে মুহাম্মদ তোমার তোমার মাওলা আলী দেখা যায় চুরি করছে। চুরি যদি না করতো সে কিভাবে এত স্বর্ণ পাইল, কিভাবে তাকে দান করলো? নবীর কাছে যে এমন কথা বলছে, নবী কয় না রে না, তোমার আকীদা এমনটা থাকতে পারে কিন্তু মাওলা আলীর আকীদা এমন না। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? লা ইলাহা লা ইলাহা, জবান খোলে লা ইলাহা, জোরে লা ইলাহা, হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ, নূর মুহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইলাহা ইল্লাল্লাহ, হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ,
আলা ইলাহা আলা ইলাহা জবান খুলে লা ইলাহা লা জোড়ে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলে বলি মারহাবা। বাবাজিরা আমার, এবার দেখা যায় মাওলা আলীর তিনি মনে মনে বড় মুস্কি মুস্কি হাসতেছে, কই কি রে আমার উপরে তো তহমত, আমি বলে চুরি করছি, নাউজুবিল্লাহ কন্যা। তো নবীজির কাছে বলতে দেরি হইল, নবী বলতেছে না, আমার আলী তো চুরি করতে পারে নাই, তুমি ভুল কইছ। সুবহানাল্লাহ পড়েন। কেমন ভুল, কেমনটা কইলাম? আমি বললাম যে তাকে কিছু সাহায্য দেওয়ার জন্য সে কিছু স্বর্ণ দিয়া দিছে। সুবহানাল্লাহ কন্যা। এবার বলতেছে তাহলে আলীর প্রয়োজন, আলীকে আনো। মাওলা আলীকে ডাকাডাকি করে, বলে আলী উনি যা বলছে তা কি সত্য? কই হ্যাঁ সত্য। সে আমার কাছে আসছিল সাহায্য নেওয়ার জন্য, কিন্তু আমি কিছুই দিতে পারি না, এক লোকমা মাটি নিয়া এটার মধ্যে একটা ফু দিছি। সুবহানাল্লাহ পড়েন। তখন এটা স্বর্ণ হয়ে গেছে। সুবহানাল্লাহ কন্যা। কি হয়ে গেছে? স্বর্ণ হয়ে গেছে। কিভাবে কিভাবে হইল? মাওলা আলী গোসায়া বলতেছে যে আমি এটার মধ্যে অন্য কিছু পড়ি নাই, সূরা ফাতিহা পড়ি নাই, সূরা ইখলাস পড়ি নাই, দরুদ অন্য কিছু পড়ি নাই, আমি আপনি নবীর উপর মোহাব্বতে 10 বার দরুদ শরীফ পড়ে এই বালিকণার মধ্যে ফুৎকার দিছি, বালিকণাগুলো স্বর্ণ হয়ে গেছে। সুবহানাল্লাহ জোরে কইতেন না? নবীজির দুরুদের কারণে কি হয়ে গেছে? রাস্তার বালিকণাগুলো কি হয়ে গেছে? স্বর্ণ হয়ে গেছে। তে নবীর দুরুদের দাম আছে না নাই? আরো জোরে বলুন, আছে না নাই? যে ফকির ব্যক্তি বলেছিলেন স্বর্ণ পেয়েছিলেন, ওই ব্যক্তি মনে মনে ভাবতেছে আরে নবীর দুরুদের মধ্যে এত মায়া, আমার নবীর দুরুদ পইরা 10 বার যখন দুলা মাটির বালিকণার মধ্যে ফুৎকার দিয়েছে, ওই কারণে স্বর্ণ হয়ে গেছে। আমার নবী জানি কত দামি রে, আমাকে আর অন্য ধর্মে রাখতে পারবা না, আমার এখন থেকে নবীর কাছে কালিমা পয়রাই আমি মুসলমান হইয়া যাব। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? আর দেরি নয়, দেখা যায় আবু জাহেল বলতে লাগলো ঠিক আছে তুমি কালিমা পয়রা মুসলমান হইবা, এর আগে একটু তুমি ধৈর্য ধারণ করো, আমি আর একটু দেখি মোহাম্মদকে পরীক্ষা করব, যদি পারে রে তোমাকে আমি বাধা দেব না, তোমাকে বলবো কালিমা পরে মুসলমান হওয়ার জন্য। বলে আবার কি? কয় এখন যাইব মুহাম্মদের কাছে যাইয়া একটা কথা বলবো, মুহাম্মদ যদি উত্তর দিতে পারে তাহলে আমি অনুমতি দিব, বরং কি আমিও তোমার জন্য দোয়া করব তুমি যেন মুসলমান হয়ে যেতে পারো। বলতেছে এটা আবার কেমন কথা? এইবার আবু জাহেল হাতের মধ্যে দেখা যায় পাথর নিলেন, 3 টুকরা কিতাবের মধ্যে পাইলাম, 3 টুকরা পাথর নিলে নিয়ে যাইয়া দেখা যায় বলতেছে ও মুহাম্মদ তুমি বলো আমার হাতের মধ্যে কি আছে, যদি তুমি বলতে পারো তাহলে আমি জানাইয়া দিলাম তুমি সত্য মুহাম্মদ, তুমি সত্য ধর্মে আছো, আর যদি না বলতে পারো রে আমি বলবো তুমি মিথ্যা মুহাম্মদ। নবী বলতেছে তাহলে আমার জবান দিয়ে বলবো না, তোমার হাতে যা আছে সেই বলে দিবে। জোরে বলেন সুবহান। তোমার হাতের মধ্যে যা আছে, তোমার হাতের মধ্যে যা আছে তিনি বলে দিবে, যে আমি আমার বলা লাগবে না। দেখা যায় ওই আবু জাহেল হাতের মধ্যে 3 টুকরা পাথর নিয়ে
হাতরা মুষ্টি করে সামনের দিকে ধরে তুললেন। নবী বলে আচ্ছা ঠিক আছে রে, প্রস্তুত নাও। নবী আস্তে আস্তে কয় কে আছো রে, হাতের মধ্যে কে আছো, জবান দিয়া একটু বইলা দাও। সে বইলা দিলে নাকি আমার কাছে কালিমা পয়রা মুসলমান হয়ে যাবে। কে আছো গো, বলে দাও বলে দাও। দেখা যায় ওই হাতের মধ্যে 3 টুকরা পাথর ছিল। পাথর দেখা যায় ওই আবু জাহেলের হাতের মধ্যে তাইকাও আমার নবীকে সালাতু সালাম দে, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। জোরে বলেন মারহাবা। পাথর যে নবীকে সালাম দিতেছে, আরো কোনো সন্দেহ আছে? কথা বলেন না কেন? আর কোনো সন্দেহ নাই, আবু জাহেলের হাত তাইকা পাথর সালাম দিচ্ছে এবং পাথর বলে দিচ্ছে আমি পাথর নবীকে সালাম দিলাম, আমি পাথর নবীকে সালাম দিলাম। নবী ডাক দেয়া কয় আবু জাহেল, ও চাচা, এখন তো আর সন্দেহের কথা নয়, আপনার হাতে যে পাথর রয়েছে ওই পাথর উত্তর দিয়া দিছে, আমি নবীর বলতে হয় নাও। একবার জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? আর দেরি নয়, যে ফকির ব্যক্তি আবু জাহেলের পেছনে দাঁড়ায় ছিল, ফকির ব্যক্তি বলে আমি আর দেরি করব না, নবী গো, ও মায়ার নবী, দয়ার নবীজি, পড়াইয়া দেন আমাকে ঈমানি কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহুম্মা সাল্লি